নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘুগনি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। এইভাবে ঘুগনি বানিয়ে একবার লুচি বা রুটির সাথে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। আজ আর নিরামিষ ঘুগনি নয়, আজ আপনাদের করে দেখাবো আমিষ ঘুগনি। চিকেন দিয়ে ঘুগনি করে দেখাবো। জানি এটা অনেকেই জানেন, কিন্তু আজ আমি যে পদ্ধতিতে করব সেটা হয়তো অনেকে জানেন না। তো আমরা কি পদ্ধতিতে আজকে ঘুগনি করতে চলেছি, ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম বুট 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার বুটগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দুটো বড় সাইজের আলুকে গোটা গোটা করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এতে 4 চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিলাম। 4 চামচের হাফ চামচ ভালো করে নাড়িয়ে দিতে হবে। ঢাকনাটা আটকে একখানা সিটে দিয়ে দেব। আমি একটা প্রেসার কুকারে সিটে দিয়ে নিয়েছি। দেখুন, এটা কিন্তু পুরো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। একটু মোটামুটি সিদ্ধ, পুরো একেবারে বেশি সিদ্ধ করবেন না, 70% মতো সিদ্ধ করে নেবেন। আর রান্না করার সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এই কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারেতে দিয়ে দিতে হবে 4 চামচের 2 চামচ রসুন বাটা। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। রসুনের কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে, তাই আমি কুচি করে রাখা চিকেনের টুকরো দিয়ে দিলাম। এতে কিন্তু 300 গ্রাম পরিমাণ চিকেন আছে। চিকেনটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে চিকেনের সলিড পিসগুলোই নিয়ে নিয়েছি, হাড় বাদ দিয়ে। এবারেতে দিয়ে দেবো 4 চামচের 2 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 4 চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, সম পরিমাণ ধনিয়া গুঁড়ো, 4 চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোর সাথে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। দেখুন চিকেন থেকে কেমন তেল ছাড়ছে। এই সময় দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আর অবশ্যই লঙ্কাটা বা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এতে দিয়ে দিলাম চিকেন মশলা। এবার এতে দিয়ে দেব অল্প করে জল। জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার সিদ্ধ করে রাখা বুট আর আলুটা এতে দিয়ে দিতে হবে। বুট আর আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এই জল দিয়ে কিন্তু ভালো করে এটাকে এবার ফুটতে দেব। দেখুন কি সুন্দর ফুটছে। এতে দিয়ে দিলাম গরম মশলা। এটা আমার বাড়িতেই তৈরি গরম মশলা। গরম মশলার ভিডিও কিন্তু আপনাদের সামনে অন্য একদিন নিয়ে আসব। এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। এইভাবেই ফুটতে দিতে হবে। এটা কিন্তু আমার প্রায় রেডি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।